এই যাত্রায় বিষাদের ছায়া। সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত, নিখোঁজ দুই। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। প্যান্ডেল ক্লিপ সব খোলা, সিগন্যাল দিছে, মিস্ত্রি সাহেব গেছে, সিগন্যাল মানে নাই। সাথে ছিল, তারা হুড়োহুড়ি করে লাফ দেওয়ার পরে প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছে নগরবাসী। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন। মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ, যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। যেভাবে হবে ঈদ করাই লাগবে। ঈদের আনন্দটা শুরু হয়েছে। তুলনামূলক গাড়ি থেকে লঞ্চটা খুবই একটু ভালো। খেলাধুলা করবো, অনেক মজা করবো। ঈদের সময় টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, চলছে সাজসজ্জা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে উত্তর সিটির কেন্দ্রীয় জামাত, হবে না র্যালি। সরকার গঠনের প্রথম মাসে প্রতিশ্রুতি পূরণের চমক। প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ, সব দলকে সহযোগিতার পরামর্শ। এবং লারিজানের জানা যায় ইরানে মানুষের ঢল, হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা। ইরাক কুয়েতের মার্কিন স্থাপনায়ও আক্রমণ, তেল আবিবের আঘাত অব্যাহত। ঈদ যাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বাড়ি ফেরার পথে সদরঘাট লঞ্চ টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বিকেল 5টার দিকে আসা যাওয়া 5 লঞ্চের ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট 3 লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলে পিষ্ট হয়ে নিহত হন 2 জন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান ঈদ যাত্রার দ্বিতীয় দিন সকাল থেকে লঞ্চ টার্মিনালে ভিড় করছিলেন যাত্রীরা। বিকেলে একে একে যাত্রীবাহী লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে যাচ্ছিল। এ সময় আসা যাওয়া লঞ্চ 5 ছেড়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় জাকির সম্রাট 3। এতে হতাহতের ঘটনা ঘটে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকে এক একে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছিল। এদিন বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি ঘোড়াশালের উদ্দেশ্যে যে লঞ্চটি ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাট থেকে বের হচ্ছিল, ওই সময় জাকির সম্রাটটির নামে একটি লঞ্চ পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই 2 জন মারা যান এবং এই ঘটনায় আরও 2 জন নিখোঁজ রয়েছেন। আমরা তাৎক্ষণিক এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে যখন আসলে আসা যাওয়া যে লঞ্চটি সেটি যাত্রী পরিপূর্ণ হয়ে যায় এবং সেটি ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ঘাট থেকে বের হচ্ছিলেন, তাৎক্ষণিক ওই সময় আসলে জাকির সম্রাট লঞ্চ সেটি পিছনে দিচ্ছিল। এই সময় 2টি লঞ্চের মধ্যে এই ধাক্কার ঘটনা ঘটে। পিছন থেকে আসলে এই ধাক্কা দেওয়ার ঘটনা করে। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান এবং আরও 2 জন নদীতে পড়ে যান। তবে যেটি বিষয় হচ্ছে তার পরবর্তী সময় যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধারে কিন্তু কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতিও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তীতে এখন যে পরিস্থিতি, এখন পর্যন্ত বিভিন্ন রুটের যে লঞ্চগুলো সেগুলো এখনও দাঁড়িয়ে আছে এবং বিশেষ করে বরিশালের যে লঞ্চ সেগুলো 7টা 8টা এবং 9টা বাজে এই ঘাট থেকে বরিশালের সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকের যে এই ঘটনাটি যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে লঞ্চগুলো যে ছেড়ে যাবে এখন পর্যন্ত কিন্তু এই দুর্ঘটনার বাদ দিয়ে গতকালকে এবং আজকে মোটামুটি লঞ্চ যাত্রীদের ভাষ্যমতে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। তবে মাঝখানে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তো এ ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনালের দুর্ঘটনার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক যাত্রী। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 7 জেলার যোগাযোগ বন্ধ রয়েছে।
ঈদযাত্রার আনন্দে রেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরাঞ্চলের মানুষ, কিন্তু মাঝপথে ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদে। বগুড়ায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত। ঢাকা থেকে সকালে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের তিলকপুরে পৌঁছালে হঠাৎ একে একে 9টি বগি লাইনচ্যুত হলে শতাধিক যাত্রী আহত হন। এমন বিকট শব্দ, আমরা দৌড়ে আসছি, আর দেখি ধোলা অন্ধকার। যারা সাদে ছিল তারা হুড়োহুড়ি করে লাফ দেওয়ার পরে স্থানীয়রা বলছে, মঙ্গলবার রাতে ওই এলাকায় রেল লাইনের 6 ইঞ্চি ফাটল দেখা যায়। রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে বেশ কয়েকজন কর্মী ফাটল ধরা ওই স্থানে মেরামত কাজ করছিলেন। সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রতিটি ট্রেনকে দেওয়া হচ্ছিল সিগন্যাল, কিন্তু নীলসাগর এক্সপ্রেস ওই সিগন্যাল অমান্য করায় এই দুর্ঘটনা। এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে এই দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে বলছে, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে বগুড়া ও রংপুর সহ উত্তরাঞ্চলের 7 জেলায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের 4টা ইউনিটে টোটাল 47 জন ভিকটিমকে রেস্কিউ করে ফার্স্ট এইড দিয়ে আমরা নওগাঁ সদর হসপিটালাইজ করেছি। 4 জনের তদন্ত টিম হয়েছে, চিফ ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। ঈদের মধ্যে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার পরও কেন এমন ঘটনা ঘটল তা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সময় সংবাদ, বগুড়া। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ার সান্তাহারে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেসকে উদ্ধারে ইতিমধ্যেই কিন্তু পাবনার ঈশ্বরদী থেকে যে রিলিফ ট্রেন অর্থাৎ উদ্ধারকারী যে ট্রেন সেটি কিন্তু চলে এসেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করেছে যে উদ্ধারকারী ট্রেনটি। এবং উদ্ধারকারী ট্রেনের যে কার্যক্রম এটি আসলে কখন নাগাদ শেষ হবে বা কখন নাগাদ যে এখানে রেল চলাচল স্বাভাবিক হবে এ নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বক্তব্য দিতে পারেনি। তবে দর্শক, ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে যে রেল যোগাযোগের শিডিউল বিপর্যয় সেটি কিন্তু ঘটতে শুরু করেছে এবং জয়পুরহাটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস এবং রাজশাহীগামী যে তিতুমির এক্সপ্রেস সেটি কিন্তু জয়পুরহাট স্টেশনে দীর্ঘ সময় ধরে আটকা পড়ে আছে এবং উত্তরবঙ্গগামী কিন্তু 2টি আন্তনগর ট্রেনও কিন্তু আসলে সান্তা জংশনে এখান থেকে কিছু দূরে কিন্তু আটকা পড়ে আছে। অর্থাৎ যেমনটি বলছিলাম যে উত্তরবঙ্গে যে রেলের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু ইতিমধ্যে ঘটতে শুরু করেছে। এবং দর্শক, কিছু তথ্য জানিয়ে রাখি যে 2টা নাগাদ আসলে নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে চিলহাটিতে যাচ্ছিল। এখানে কিন্তু রেলে আসলে ফাটল দেখা দেওয়ায় সকাল থেকেই রেল কর্তৃপক্ষ এখানে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছিল এবং লাল পতাকা দিয়ে আসলে নীলসাগর যে এক্সপ্রেস তাকে বারবার আস্তে করে আসার জন্য সিগন্যাল দেওয়া হলেও চালক সেই সিগন্যাল অমান্য করে কিন্তু আসলে দ্রুত গতিতে এই যে দুর্ঘটনা কবলিত স্থান সেখানে চলে আসায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে করে কিন্তু এই যে নীলসাগর এক্সপ্রেস তার 9টি বগি একেবারে উপরে গিয়ে রেল লাইন সহ আসলে ব্যাপক দুর্ঘটনা ঘটেছে, যাতে এখন পর্যন্ত 100 জন মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গিয়েছে। এবং এই যে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে এতে করে সদস্য এটি তদন্ত দল গঠন করেছে রেল কর্তৃপক্ষ এবং সান্তাহার রেল জংশনের সহকারী যে স্টেশন মাস্টার তাকেও বহিষ্কার করা হয়েছে। বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ছিলাম বগুড়ায়, এবার জানাবো ঈদযাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছেন নগরবাসী। রেল, সড়ক ও নৌপথে ঘরমুখী মানুষের ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন নীরের পানে নগরবাসী। ঈদকাঠের যান্ত্রিক নগরকে আপাতত ছুটি দিয়ে পথে পথে উৎসবের যাত্রা। সড়ক পথের ঝক্কি ঝামেলা এড়াতে দুপুরের পর থেকেই নৌপথে জনস্রোত। ঈদযাত্রায় প্রাণ ফিরেছে সদরঘাটে। 37টি নৌ রুটে যাত্রী চাপ সামাল দিতে একের পর এক ছেড়ে যায় লঞ্চ। স্বস্তি, লঞ্চের ভিতরে একটু আরামদায়ক, মানে কোনো যানজট থাকলেও মানে সবসময় মানে একটু ভালো লাগে আর কি যাতায়াতের। অনেক চাচু আছে, অনেক মেহমান আছে, ওদের সাথে খেলাধুলা করবো। বাড়ির পানে ট্রেনের বাঁশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার ভোর থেকেই কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে ছিল না তিল ধারণের ঠাঁই। বগিতে ঢুকতে না পেরে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকেই। অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া লাগবে, ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে ঝুঁকি নিয়ে যাচ্ছে ভাই, কিছু করার নাই ভাই। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় দেখা যায় যানজট। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ।
ঈদের সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যে টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। এটা তো মানে কোনো কিছু হইতে পারে না, এটা তো সিন্ডিকেট একটা। বিআরটিএ নিয়ে কথা বলে আমাদের আর কি হবে? আমরা তো 50 বছর ধরে বিআরটিএ দেখছি, বিআরটিএ কি করতেছে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, বিজিনেস টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুপুরের পর থেকে যাত্রীদের ঢল নামলে ফেরি ও লঞ্চ সংকটে দেখা দেয় দুর্ভোগ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের প্রথম মাসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চমক বিএনপির। প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ক্ষমতা নিয়ে এক মাসেই সাধারণের মাঝে আশার সঞ্চার করেছে নতুন সরকার। ভোট দেওয়ার টাটকা স্মৃতি থাকতে থাকতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পালন করিব। এরই মধ্যে সফলতার পালকে যুক্ত ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল কাটা কার্যক্রমের সূচনা। পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। এর আগে মওকুফ করা হয় 10,000 টাকার কৃষি ঋণ। দেশ পুনর্গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন সরকার প্রধান, আর এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। বর্তমান সরকার এক মাসের মধ্যে যথেষ্ট অগ্রগতি বা সম্ভাবনাময় কিছু কাজ করেছে। কথা যেটা দিয়েছেন নির্বাচনের আগে তিনি সবই পালন করেছে। প্রধানমন্ত্রী কর্মচাঞ্চল্যতা এবং সরকারের কার্যক্রমকে আশা জায়গা নিয়ে আখ্যা দিয়ে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন এই রাজনৈতিক বিশ্লেষক। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, তো অসাধারণ দুটি কাজ নিয়েছেন এবং আমি মনে করব যে এই দুটো খুবই সাকসেসফুল। বাংলাদেশের মানুষ খুব আশান্বিত। একটাই আমাদের কথা থাকবে, কোনোভাবে দুর্নীতি যাতে এতে ঢুকে না পড়ে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে নতুনত্বের বার্তা রয়েছে মন্তব্য করে প্রকল্প বাস্তবায়নে বিরোধী দলকেও যুক্ত করার তাগিদ এই বিশ্লেষকের। ইতিমধ্যেই যে কাজগুলো তিনি শুরু করেছেন এগুলো তাদের নির্বাচনী ইশতেহারই আছে যে তিনি ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করবেন। বিরোধী দলের যারা জনপ্রতিনিধি আছেন, জনগণ দ্বারা যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকেও এই মহতি কাজের সাথে সংশ্লিষ্ট করে এই কাজগুলো বাস্তবায়ন। জনতার কাছে ছুটে যাওয়া, প্রোটোকলবিহীন পথ চলা, সব মিলিয়ে এখনো সফলতার পাল্লা ভারী সরকারের। আগামীতেও ধারাবাহিকতা রক্ষার তাগিদ বিশ্লেষকদের। শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী ফাহরিয়া ফারুকি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুদিন তাই এখন মার্কেটগুলোতে চলছে একদমই শেষ মুহূর্তের কেনাকাটা। আমি এখন বর্তমানে আছি ঢাকা নিউ মার্কেট এলাকায়। এই এলাকাটি সবসময় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য কেনাকাটার এক স্বস্তির জায়গা। ভিড়ের ব্যাপারে যদি বলি তাহলে কিছুক্ষণ আগে কিছুটা বৃষ্টি এখানকার যে ভিড় সেটাকে কিছুটা বিঘ্নিত করেছে, কিন্তু পাশাপাশি সরকারি ছুটি হওয়ায় অনেকেই রাজধানী ছেড়ে চলে গেছে, তাই ভিড় কিছুটা কম। তবে কেনাকাটা যে একদম হচ্ছে না সেও কিন্তু না, যেহেতু যারা এতদিন বিভিন্ন কাজের কারণে তারা তাদের কেনাকাটা চালাতে পারেনি, তারা এখন একদমই শেষ মুহূর্তে যে কেনাকাটা সেই কেনাকাটা করছে। এখানে যদি ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে যেহেতু ঢাকা শহর অনেকটাই এখন ফাঁকা, তাই মার্কেটগুলোতেও ভিড় কিছুটা কম, তাই তারা স্বস্তিতে এখন পর্যন্ত তাদের যে কেনাকাটা সেই কেনাকাটা চালিয়ে যেতে পারছে। সাথে সাথে আমরা মার্কেট ঘুরে যেটা দেখেছি যে এখানে জামা কাপড়ের বিক্রি এখন কিছুটা কম হলেও গহনা, চুড়ি, ফিতা সহ যেই জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো, অর্থাৎ যেই পাশাপাশি সামগ্রী, সেই সামগ্রীগুলো তারা এখন কেনাকাটা করছে। এই ছিল আমার কাছে ঢাকা নিউ মার্কেট থেকে সর্বশেষ। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মোহামেডানের ভূমিকা অনেক। কখনো সুযোগ এলে সংগঠক হিসেবে সেখানে যুক্ত থাকাটা হবে সম্মানের। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের দোয়া অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে দোয়া করেন তামিম ইকবাল সহ খেলোয়াড় ও সংগঠকরা। প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস দ্রুতই সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন বলে প্রত্যাশা করেন তামিম ইকবাল সহ অন্যান্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঈদযাত্রায় বিষাদের ছায়া, সদরঘাটে 2 লঞ্চের সংঘর্ষে একজন নিহত, নিখোঁজ আরও 2। বগুড়ায় ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত শতাধিক, চলছে উদ্ধার কাজ। এবং প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছেন নগরবাসী, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন। মহাসড়কেও গাড়ির চাপ, লঞ্চে মানুষ বোঝায়, বেশি ভাড়া নিলে ব্যবস্থা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদ সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।